দেশে জরুরি অবস্থার 50 বছর পূর্তি। জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে আবারও তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে জরুরি অবস্থার 50 বছর পূর্তি। দেশে জরুরি অবস্থার 50 বছর পূর্তি। জরুরি অবস্থা নিয়ে ফের কংগ্রেসকে তোপ মোদীর। যে দল জরুরি অবস্থা জারি করে তাদের এখনো একই মনোভাব। সংবিধানের প্রতি অবজ্ঞা তারা লুকিয়ে রাখেন। ভারতবাসী তাদের ইতিহাস জানেন, সেজন্যই কংগ্রেস নেতা সৌম্য রায় কি বলেছেন এ বিষয়ে শোনাব আপনাদের। উনি আসলে ভারতবর্ষের মানুষ ওনাকে ক্ষমতা দেয়নি, তো উনি চেয়েছিলেন সংবিধান বদল করতে। উনি চেয়েছিলেন সংবিধানের ক্লজ গুলো চেঞ্জ করে দিতে। গত 10 বছরে অঘোষিত জরুরি অবস্থা, অঘোষিত আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি, কৃষি বিল হোক, পার্লামেন্টে 149 জনকে বাইরে বার করে দেওয়া হোক, বিভিন্ন কাজে উনি দেখিয়েছেন। ফলে এই যে স্বৈরাচারী মনোভাবের উপরে আঘাত, তাই এখন এসব বলছেন। 50 বছর আগে এমার্জেন্সি কেন ছিল, কি কারণে হয়েছিল, আর তার ফল এবং তার দিয়ে কংগ্রেস সেটা বলেছে। কংগ্রেস তার ক্লারিফিকেশন দিয়েছে এবং কংগ্রেস তার জন্য ভারতবর্ষের মানুষের কাছে ক্ষমা চেয়েছে। উনি কি চাইবেন যে গত 10 বছরে উনি যে কাণ্ডগুলো করেছেন তার জন্য মানুষের কাছে ক্ষমা চাইবেন? ব্রিটিশদের দালালি করা ওনাদের পূর্বসূরীরা, যারা ব্রিটিশদের সঙ্গে থেকেছে, যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিত, তাদের মুখে এইসব কথা শোভা পায় না। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে বিগত 10 বছর আজকে এই স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, তুগলকি, হিটলারি, ফ্যাসিস্ট মোদী সরকার যে শাসন ব্যবস্থা চালিয়েছে সেটা জরুরি অবস্থার থেকে কোনোভাবে কম ছিল না। বিরোধীদের কণ্ঠ রোধ করে, গণতন্ত্রের বলাৎকার করে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে তছনছ করে দিয়ে, পার্লামেন্টারি ডেমোক্রেসিকে নষ্ট করে দিয়ে, সংবাদ মাধ্যমকে টুটি টিপে হত্যা করে, গণতন্ত্রের যে 4টে স্তম্ভ, প্রত্যেকটা স্তম্ভকেই করায়ত্ত করার প্রচেষ্টা করে আজকে যে শাসন ব্যবস্থা বিগত 10 বছর চালিয়েছে মোদী সরকার, সেটা কোনোভাবেই এমার্জেন্সির থেকে কোনো অংশে কম ছিল না। প্রত্যেক মুহূর্তে এমার্জেন্সি চালিয়েছে। সেই জন্যই দেশের মানুষ এবার তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। এ বিষয়ে কি বলেছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, শোনাব আপনাদের। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে জরুরি অবস্থা ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় কালো অধ্যায়। এবং তার শাস্তি 1977-এর নির্বাচনে কংগ্রেস এবং সেই সময় কংগ্রেসের নেত্রী ইন্দিরা গান্ধীকে ভারতবর্ষের জনগণ দিয়ে দিয়েছে। কিন্তু আবার ইন্দিরা গান্ধী 1980-তে সেই জনগণের ভোটে জিতেই ক্ষমতায় ফিরেছিলেন। এবার নরেন্দ্র মোদীর সমস্যা হচ্ছে যে নরেন্দ্র মোদী 25শে জুন উল্লেখ করে কংগ্রেসকে কটাক্ষ করেন, কিন্তু তিনি এটা ভুলে যান যে তার দলের অসংখ্য নেতা নেত্রী এই 2024-এর লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে বিবৃতি দিয়ে বলেছিলেন যে এবার আমরা 400 পার করতে পারলে সংবিধানকে বদলে দেব। অসংখ্য নেতা, কর্ণাটকের নেতা, জ্যোতি মৃধা রাজস্থানের নেত্রী, অসংখ্য লোক বলেছে। তো তাহলে কাদের সংবিধানের প্রতি শ্রদ্ধা আছে এবং কাদের সংবিধানের প্রতি শ্রদ্ধা নেই, সে বিষয়ে আমার মনে হয় কোনো সংশয় থাকার দরকার। গতকাল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জরুরি অবস্থা প্রসঙ্গে ভাষণ দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি, শোনাব আপনাদের। 25 जून है। जो लोग इस देश के संविधान की गरिमा से समर्पित हैं, जो लोग भारत की लोकतांत्रिक परंपराओं पे निष्ठा रखते हैं, उनके लिए 25 जून न भूलने वाला दिवस है। कल 25 जून को
भारत के लोकतंत्र पे जो काला धब्बा लगा था, उसके 50 वर्ष हो रहे हैं। भारत की नई पीढ़ी इस बात को कभी नहीं भूलेगी कि भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था, संविधान के लीरे लीरा उड़ा दिए गए थे, देश को जेल खाना बना दिया गया था, लोकतंत्र को पूरी तरह दबोच दिया गया था।